হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাঘরে বাঙালিয়ানা। আশা করছি সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি বাটা মাছের তেল ঝাল, যা হবে অতুলনীয় স্বাদের। তার জন্য প্রথমে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল, কারণ এতে তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে লাগবে। এরপর আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে লালচে করে ভেজে তুলে নিতে হবে। আপনারা কে কোথার থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক পিঠটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি, এরপর উল্টো পিঠটাও খুব ভালোভাবে আমি লালচে করে ভেজে নিলাম। আর একই পদ্ধতিতে যে এক্সট্রা মাছ রয়েছে একইভাবে সব মাছগুলোকে ভেজে তুলে নেব। অসাধারণ স্বাদের এই বাটা মাছের তেল ঝাল রেসিপি বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এরপর যে অবশিষ্ট তেল রয়েছে ওর মধ্যে আমি ফোড়নে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে রাখা। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ বাটাটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ অনুসারে লবণ, আর তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা টমেটো। আর এখানে কিছু বেসিক গুঁড়ো মশলা রয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপর সমস্ত মশলাকে খুব ভালোভাবে লো ফ্লেমে কষিয়ে মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে এখানে জল আমি অ্যাড করলাম। এরপর বেশ কিছুক্ষণের জন্য অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করব বেটে রাখা সর্ষে। সাদা কালো সর্ষেকে আমি ভালোভাবে বেটে নিয়ে খোসাটাকে আলাদাভাবে ছেঁকে নিয়েছি। আপনি যদি আমার ভিডিও ফেসবুক থেকে দেখছেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি ফলো করার জন্য, আর যদি ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথম আপনিই পান। সমস্ত কিছু খুব ভালোভাবে কষে নিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি অ্যাড করছি কাসুরি মেথি আর কাঁচা লঙ্কা চেরা। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে অবশ্যই এর মধ্যে ধনেপাতা দেবেন, এতে করে স্বাদ কিন্তু খুব ভালো হয়। ঝোল ফুটে গেছে, এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একেবারে লো ফ্লেমে এটাকে আমি 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর ওপর থেকে আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলার গুঁড়ো আর কয়েকটা আবারও চেরা কাঁচা লঙ্কা। তাহলেই রেডি হয়ে যাবে বাটা মাছের তেল ঝাল। খেতে কিন্তু দারুণ লাগে, আর গরম গরম ভাতের সাথে বাঙালির যদি এরকম একটা মাছের ঝাল হয় তাহলে আর কি চাই বলুন তো। বাড়িতে এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। সকলে খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।